আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার ৪৭ নং আয়াতে, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। ইয়া বানি ইসরাঈল, হে বনি ইসরাঈল, উযকুরু, তোমরা স্মরণ করো, নি'মাতি, আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি সেই নিয়ামতের কথা, লাতি, যাতে, আন'আমতু, আমি তোমাদেরকে দান করেছি, আলাইকুম, তোমাদের উপর, অর্থাৎ আমি তোমাদের উপর যে নিয়ামত দান করেছি সেই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। ও আন্নি, আর নিশ্চয়ই আমি, ফাদ্দালতুকুম, তোমাদেরকে শ্রেষ্ঠতা দান করেছি, আলাল আলামিন, বিশ্ব গোটা জাতির উপর আমি তোমাদেরকে শ্রেষ্ঠতা দান করেছিলাম। এখানে শ্রেষ্ঠত্ব দান করা বলতে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, তাফসিরে ইবনে কাসিরে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে বহু নবী প্রেরণ করেছিলেন এবং তাদের উপর কিতাব দিয়েছিলেন। আর ফেরাউনের জুলুম অত্যাচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্তি দিয়েছিলেন। তাদের উপর মান্না ও সালোয়া নামক আসমান থেকে খাদ্য দান করেছিলেন এবং অন্য অন্য জাতির তুলনায় তাদেরকে বিশেষ মর্যাদায় ভূষিত করেছিলেন। তাফসিরে তাবারিতে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশেষ নিয়ামতের কথা স্মরণ করানোকে বোঝানো হয়েছে এবং এই নিয়ামত পেয়ে তাদের আল্লাহর অবাধ্য না হওয়াকে বোঝানো হয়েছে এবং নবীদেরকে মান্য করে চলার কথা বোঝানো হয়েছে, তাদের অনুসরণ করতে বলা হয়েছে। তাফসিরে কুরতুবীতে বলা হয়েছে তাদেরকে শ্রেষ্ঠত্ব ও তাদেরকে নিয়ামত বলতে দ্বীনের জ্ঞান দান করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এবং তাদেরকে নবুয়ত দান করেছিলেন। তাদের উপর মুজিজা দেওয়া হয়েছিল এবং আল্লাহ তাআলা তাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করেছিলেন। তাফহিমুল কুরআনের ভিতরে বলা হয়েছে তাদেরকে যে নেতৃত্ব দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, যাতে তোমরা মানুষের জন্য হেদায়েতের জাতি হও, কিন্তু তারা যখন অহংকার করলো, সত্যকে গোপন করলো এবং নবীদের বিরোধিতা করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিকট থেকে সেই নিয়ামতকে ছিনিয়ে নিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, আমিন।